ডিএসপি কনজিউমার কোঅপারেটিভে কেরোসিন দুর্নীতির অভিযোগ। ১৬,০০০ লিটার কেরোসিন কোথায় গেল? বিপুল পরিমাণ কেরোসিন কি কালোবাজারি হলো? কতদিন ধরে চলছে এই দুর্নীতি? খাতায় কলমে ১৬,০০০ লিটার কেরোসিন তোলা হলেও তা কোথায়? মাত্র কয়েক মাস হলো দুর্গাপুর স্টিল প্লান্ট এমপ্লয়িজ কনজিউমার কোঅপারেটিভ ম্যানেজিং কমিটি হয়েছে। আর এই অল্প দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের আগে এক দুর্নীতির কথা সামনে এলো। গরিব মানুষের জন্য বরাদ্দ কেরোসিন তেল এই কোঅপারেটিভের মাধ্যমেই দুর্গাপুর স্টিল টাউনশিপের ১৬টি ডিপোতে সরবরাহ করা হয়ে থাকে। অভিযোগ, কেরোসিন তেল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাইরেক্টর শঙ্কর সরকার কাউকে কিছু না জানিয়ে প্রথমে সদস্য সুশীল দাসকে দিয়ে ৪,০০০ লিটার এবং পরে তিনি নিজে স্বাক্ষর করে আরও ১২,০০০ লিটার কেরোসিন তেল খনি অঞ্চল উখড়ার নির্দিষ্ট কেরোসিন ডিলারের কাছ থেকে তুলে নিয়ে আসেন। কিন্তু সেই তেল কনজিউমার কোঅপারেটিভের অধীনস্থ দুর্গাপুর স্টিল টাউনশিপের 10টি কেরোসিন ডিপোতে এসে পৌঁছয়নি বলেই অভিযোগ। তাহলে সেই তেল গেল কোথায়? অভিযোগ, নতুন বোর্ড আসার পর কেরোসিন তেলের দাম যেহেতু খুব বেশি ছিল, অর্থাৎ লিটার প্রতি ১০০ টাকা ছিল, তখন অনেকেই কেরোসিন তেল নিতেন না। সে কারণে নতুন বোর্ড জানুয়ারি মাসে কেরোসিন তেল আর তোলেনি, কিন্তু তারপর তেলের দাম অনেকখানি কমে যায়। ফেব্রুয়ারি মাসে দুবার কেরোসিন তেল তোলা হয়, যার পরিমাণ প্রায় ১৬,০০০ লিটার। কাজরা এলাকার গুপ্তা অটোমোবাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে ৪,০৬২ লিটার এবং পরে আরও ১২,০০০ লিটার কেরোসিন নেওয়ার পর সেই তেলের দেখা পাওয়া যায়নি কেন, উঠছে প্রশ্ন। শোনা যাচ্ছে এই বিপুল পরিমাণ তেল বাইরে খোলা বাজারে বিক্রি করে নিজেরা মুনাফা লাভ করছে। আর এই খবর জানা মাত্রই সারা শিল্পাঞ্চল এবং কারখানার অভ্যন্তরে শুরু হয়েছে সমালোচনা। যাদের জন্য এই ঘটনা হলো, গরিব মানুষ তেল পাওয়া থেকে বঞ্চিত হলেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফে অভিযোগ জানানো হোক। এই অভিযোগে কেরোসিন তেল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাইরেক্টর শঙ্কর সরকারের বিরুদ্ধে একটি নোটিশ ইস্যু করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আগামী 7 দিনের মধ্যেই তাকে এই বিপুল পরিমাণ কেরোসিন কোথায় কিভাবে গেল তার জবাব চাওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় বিপাকে শাসক দল। যদিও শঙ্কর সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, জানুয়ারি মাসে কেরোসিন তেল তোলা হয়নি, তাই ফেব্রুয়ারি মাসে কেরোসিন তেল তোলা হয়েছে এবং সেটি ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আজকে যেমন দেওয়া হচ্ছে, আগামী দিনেও দেওয়া হবে। কিন্তু শঙ্করবাবু, এই বিপুল পরিমাণ কেরোসিন তেল কনজিউমার কোঅপারেটিভের অধীনস্থ 10টি তেলের ডিলারের কাছে এসে পৌঁছেছে কি? উত্তরে শঙ্কর সরকার জানান, না, আমরা কেরোসিন তেল তুলিনি, শুধুমাত্র ইস্যু করা আছে, তাই কেরোসিন ডিপোর গুদামে কেরোসিন তেল থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু শঙ্কর সরকারের বিরুদ্ধে যে নোটিশ ইস্যু করা হয়েছে তার উত্তর তিনি কি দেবেন? উত্তরে শঙ্কর সরকার জানান, আমি পুরো বিষয়টি বোর্ডকে জানিয়েছি। এখন দেখি বোর্ড আমাকে যা সিদ্ধান্ত দেবে আমি সেটাই করব। বোর্ড যদি উত্তর দিতে বলে আমি উত্তর দেব, আর না বললে আমি উত্তর দেব না। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সন্তোষ বাউরি নামের কোনো এক কেরোসিন তেল বিক্রেতার নাম এই দুর্নীতির সঙ্গে উঠে আসছে। অভিযোগ উঠছে আরও যে এই বোর্ড ক্ষমতায় আসার আগেও প্রায় 1 বছর ধরে কেরোসিন নিয়ে কালোবাজারি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্টের স্থায়ী শ্রমিক সংগঠনের এক আইএনটিটিইউসি নেতার নামও জড়াচ্ছে। যদিও শঙ্কর সরকারের আরও দাবি, সবেমাত্র আমাদের বোর্ড গঠন হয়েছে, তাই কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আর অনেকেই আমাদের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। কোথাও কোনো দুর্নীতি হয়নি। বিরোধী শ্রমিক সংগঠনগুলি এবার এককাট্টা এই ইস্যুতে। নির্বাচনের আগে দুর্গাপুর স্টিল টাউনশিপে কেরোসিন দুর্নীতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যে সরব হবে সে আর বলার অপেক্ষা রাখে না। ডাইরেক্টর শঙ্কর সরকার ফোনে জানান, আজ থেকে অনেক ডিপোতেই তেল দেওয়া হচ্ছে। কেরোসিন নিয়ে একটা দুর্নীতির অভিযোগ উঠছে যে 4,000 এবং 12,000 লিটার কেরোসিন নাকি আপনি তোলার পর গ্রাহকরা সেটা পায়নি এবং আপনি কাউকে না জানিয়ে সেটা তুলেছেন। সেক্ষেত্রে আপনাকে নাকি কোনো চিঠি ইস্যু করা হয়েছে। তো কি বলবেন এটা? অ্যাকচুয়ালি দুর্নীতি কিছু হয়নি। বোর্ড তো নতুন এসছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে সময়টাও খুব কম, মানে সিদ্ধান্তগুলো সঠিক সময়ে নেওয়া হয়নি। এই জানুয়ারি মাসে কোটাটা তোলাই হয়নি, জানুয়ারিটা পুরো মার্চ চলে গেল। ফেব্রুয়ারি মাসে যাতে সেম ঘটনা না ঘটে তার জন্য চালান ইস্যু করিয়ে
এবার পার্ট পার্ট করে তেলটা তুলে ডিপোতে দেওয়া হবে, এবং একটা পার্ট অলরেডি ডিপোতে পড়েও গেছে। হুম। ঠিক আছে, বাকিগুলো ওইভাবে ক্লিয়ার করা হবে। সাময়িক অসুবিধা হলো, পরে আস্তে আস্তে রেগুলারাইজ হয়ে যাবে। আচ্ছা, না এবার ধরুন আঙুল তোলার জন্য তো লোক রেডি আছে, এদের তো গেছে ওখানে, কামাতে গেছে, খেতে গেছে, এসব নানা কথা শুনতে পাই। কিন্তু সত্যি সত্যি তো আমরা সেই উদ্দেশ্যে আসিনি, আমরা এখানে সোসাইটিটাকে আরো ডেভেলপ করব, সুন্দর জায়গা নিয়ে যাব, সেই কারণেই আসা। ভুল বোঝাবুঝি হয়েছে, সেইখান থেকে কিছু কথা কাটাকাটিও হয়। তেলটা কোথাও যায়নি, তেলটা আস্তে আস্তে ডিপোগুলোতেই পড়বে, এবং নর্মালি যেভাবে দেওয়া হয় রেশনে ওইভাবেই দেওয়া হবে। তার মানে যে তেলটা তুলেছেন সেই তেলটা আছে, তার মানে মজুদ আছে, হ্যাঁ, তাই তো? একদম পার্ট পার্ট করে দেওয়া হবে। আজকে একটা পার্ট গেল আজ, ঠিক আছে, ঠিক আছে, মানে প্রবলেম কিছু হয়নি। দাদা বলছি, যেটা মূলত আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অভিযোগ যে এই যে বিপুল পরিমাণ তেল আপনি বলছেন ধাপে ধাপে দেওয়া হবে, তোলা হয়েছে, সেটা তো কনজিউমার কোঅপারেটিভের গুদাম ঘরে নেই। না, কনজিউমার ওখানে জায়গা কোথায়? ডিলারের কাছে আছে, ইস্যু করা, পেপার ইস্যু করা হয়েছে কোটাটা কমপ্লিট করার জন্য। মানে তেলটা তোলেনি না। আচ্ছা, কিন্তু কিন্তু আপনাদেরই কোঅপারেটিভের লোকরাই বলছে যে না, তেলটা ইস্যু হয়ে গেছে, তেলটা তোলা হয়েছে, এবং কোনো একজন বাউরির মাধ্যমে সেটা খোলা বাজারে বিক্রি হয়ে গেছে। না, পুরো অপপ্রচার চলছে, একদম অপপ্রচার। সব অ্যাকাউন্ট ক্লিয়ার হবে, আমরা তো সবে ধরেছি, নতুন তো। যে অভিযোগগুলো উঠছে যে কোনো একজন বাউরি, সেই বাউরির মাধ্যমে কেরোসিন তেলের দাম যখন নেমে গেছে, সেই নেমে যাওয়ার পর আরেকটি প্রশ্ন তারা রাখছেন যে অ্যাজ এ ডাইরেক্টর, আপনার তো তেল তোলা কাজ নয়, তার জন্য তো স্টাফ আছে। হ্যাঁ, সেটা তো এখনো সেট আপটা হয়নি তো আমাদের। কি বললাম, আমরা সবে জানুয়ারিতে ধরেছি, এবার জানুয়ারিটা এইসব ডিসিশন নিতে নিতে এই করতে করতে জানুয়ারিটা পুরো বাদ হয়ে যায়। এবার লোকে তেল পাবে না, সেটাও আমাদের দেখতে হবে। যে আপাতত চালু তো করা হোক, লোকে পাওয়াটা শুরু হোক, তারপর আমরা এই সেট আপ করে নেবো। একদম ঠিক বলেছেন, ওটা আমার কাজ নয়, কিন্তু ইমার্জেন্সি পারপাসে আমরা বোর্ডে এটা ডিসকাস করেই করা হয়েছে। তাহলে আপনার বিরুদ্ধে যে চিঠি ইস্যু হয়েছে, আপনি তার উত্তর দেবেন, তাই তো? চিঠি ইস্যু হয়েছে বা সেটা দেখাই, বোর্ডে সবাই দেখুক আগে, দেখে বোর্ড ঠিক করবে। বোর্ড যদি বলে উত্তর দিতে দেবো, আর বোর্ড যদি বলে না উত্তর দেওয়া দরকার নেই, দেবো না। আমি বোর্ডের কোনো অনুমতি ছাড়া তো কিছু করতে পারি না। তাহলে প্রথম 4,000 লিটার এবং পরে আরো 12,000 লিটার কেরোসিন তেল গ্রাহকদের মধ্যে বিতরণ করতে এতটা দেরি হলো কেন? প্রশ্ন অনেক, কিন্তু তার উত্তর কার কাছে কেউ জানে না। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।